নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি করে দেখাবো। তো এখানে দেখুন খুব ভালো মাছের তেল পেয়েছি, কাতলা মাছের তেল। এখানে আলু নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে আলুটাও ভেজে নেব, একসাথে তাহলে ভাজা হয়ে যাবে আলু আর পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এটাও আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে ভেজে নেব। বিশেষ কোনো মশলা লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। এটাতে ঝাল হবে না, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা পারলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা ভালো হওয়ার জন্যে। এবারে দিয়ে দিচ্ছি বেগুনটা আর টমেটো। এটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। এই মাছের তেলে এটা খুব সুন্দর হবে, একদম ভাজা ভাজা, আর খেতে খুব ভালো লাগবে। এবারে দিয়ে দেবো মাছের তেল। মাছের তেল দিয়ে এবার এই মাছের তেলে পুরো সবজিটা, আলু, বেগুন সব খুব ভালো ভাজা ভাজা হয়ে যাবে, তেল পুরো ছেড়ে দেবে। তো এটা ভালো করে আমি এখন একটু সবজিগুলো দিয়ে নিচের দিকে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি তেলটা বেরিয়ে যাবে। তো দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন হয়েই গেছে একদম। আর কিছু দেওয়ার দরকার নেই। এবারে এইটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে, খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা করে দেখবেন, আর আমাকে জানাতে পারেন কেমন লেগেছে এই রেসিপিটা। দেখুন কত সুন্দর লাগছে, কত গর্জাস লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।